আবার আল্লাহ দিছিল, কিন্তু পাকা ধান মোটামুটি পাকিছে, কত পাকে নাই। এই অবস্থা হঠাৎ করে বন্যা হলো। আসিয়া বৃষ্টির পানিতে বন্যা হয়, নদীর পানি দিয়ে আসিয়া বন্যা হয়। এখন তলে গেছে ধান, পানির তলে, কাটার লোক নাই। যারা কাটতে আসছিল তারা রাত্রে পোড়া চলে গেছে, অনেকে আছে। একটা করে শ্রমিক 1000 টাকা দিন মজুরি দিয়ে ধান কাটা লাগতেছে। আর এই কেনাল খনন করে জল খেলে দিত বাংলাদেশ সরকার, তাহলে এই পানিটা দ্রুত নামে যেত, আমার এই জমির ফসলের এই ক্ষতিটা হতো না। আমরা নাটোর জেলা সিংড়ে থানা চলন বিলের লোক। আমাদের বন্যায় ধান পান সব ডুবে যাচ্ছে, কামলা ফাট পাচ্ছি না। আগে ছিল 500 টাকা রেটে কামলা, এখন 1200, 1500, 1600, 2000 টাকাও কাশি প্রতি দিতে হচ্ছে। দিয়ে তাও আমরা ধান পানগুলো বাঁচাতে পারতেছি না। এই ধান আমরা মনে করেন লেজা খুব সমস্যা হচ্ছে, এই জন্য আমরা নৌকাতে করিয়া বা পলিথিনে নৌকা বানায় লিয়ে ধান লিয়ে, তাতে আমার খুব সমস্যা হচ্ছে। আমাদের আমরা দাম পাচ্ছি না গো। এই মাথা পানি ধান কাটতে আমার খুব কষ্ট হচ্ছে। এই যে আমার হাতটাতে দেখেন, যে হাতটা সব টেপ মারি রাখছি, হাতের অবস্থা দেখেন, হাতের অবস্থা একবারে সব ফুটি গেছে, মানে অন্যরকম অবস্থা। তা আমার যে কষ্ট হচ্ছে ভাই, কষ্ট এখন মনে করেন ঈদেরও বিপদ, কিন্তু আমার এখন কাজ করা লাগবে বিদায় মনে করেন কাজ করতেছি, যে নিজের এখন কষ্ট হলেও এরও উপকার হোক, আমারও উপকার হোক, এরকমভাবে কাজ করতেছি আর কি। কিন্তু এখন বর্তমানে আমার মনে করেন এই অর্ধি ভাগে দিচ্ছে, তারপরেও আমার পোষাচ্ছে না। ঘন্টা খ্যাত সিংহের চরণ বলে এই বছর 36,610 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। বর্তমানে ধান কাটার মৌসুম চলছে, কিন্তু হুট করে গত বৃহস্পতিবার থেকে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে আমার সিংহের কিছু কিছু এলাকা আক্রান্ত হয়, যেমন ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি, সরিষাবাড়ি, পারিল গ্রাম, এছাড়া হুলহুলিয়া, সারদানগর, এসব অঞ্চল দিয়ে কিছু পানি ঢুকে কিছু ধান ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার কাজ শুরু করছি। আমার উপশহরের কৃষি কর্মকর্তা বৃন্দ তাদের তালিকা করছে। আমরা এই তালিকাটা হয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে আগামী প্রণোদনা বা পুনর্বাসনের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়া যায়।